আসসালামু আলাইকুম মিত্রন, আমি পারভেজ মুশারফ অন্তু। আজকে আমরা যে গাড়িটা রিভিউ করবো সেটা হচ্ছে টয়োটা স্কোয়ার নন হাইব্রিড উইথ মডেল স্টার 8 জিআই প্রিমিয়াম। এই গাড়িটা আমাদেরকে প্রোভাইড করেছে E&F এন্টারপ্রাইজ। তাদেরকে আমি পার্সোনালি অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাদেরকে এই গাড়িটা দিয়েছে। অ্যান্ড সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা বাংলাদেশে মাত্র 2টা ইউনিটই আছে, তার মধ্যে তাদের কাছে একটা এটা অলরেডি সোল্ড। তো শুরুতে আমরা দেখবো গাড়ির ফ্রন্ট প্যানেল। এখানে যেহেতু একটা মডেল স্টার কিট, তাই এখানে একটা ক্রোম ফিনিশ দেওয়া প্লাস জেম হয়েছে। তাই বেসিক্যালি টয়োটা স্কোয়ারের অন্যান্য ভ্যারিয়েন্টে এই মডেল স্টার কিটটা থাকে না, বাট এটার মধ্যে আছে। নিচের দিকে গ্রিলের মধ্যে প্রচুর জায়গা আছে এয়ার করার জন্য। তারপর এখানে নাম্বার প্লেট হোল্ডার, তার নিচে এখানে মডেল স্টার কিট। অ্যান্ড বাম্পারটা রিয়েলি অ্যাগ্রেসিভ। আপনি যদি গাড়িটা সামনে থেকে দেখেন তাহলে আপনি পুরো পাগল হয়ে যাবেন, ক্রাশ খেয়ে যাবেন। এখানে গাড়ির পার্কিং সেন্সর একটা, দুইটা, তিনটা, চারটা, সামনে টোটাল 4টা সেন্সর দেওয়া আছে। নিচের দিকে যদি আসি এখানে এই যে গাড়ির ফগ ল্যাম্প দেওয়া আছে, তার সাইডে একটা ক্রোম ফিনিশ। অ্যান্ড গাড়ির এই বাম্পারটা একেবারে ফুল ক্রোম। এখানে একটা ক্রোম ফিনিশ গেছে, এখানে একটা চলছে হেডলাইটটার মধ্যে। এখানে আছে ডিআরএল, হাইভিং ওয়েভিং, দেন এখান থেকে ইন্ডিকেটর। এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিনটা। এই জন্য ফার্স্ট টাইম ভিতর থেকে হুডটা ওপেন করে নিচ্ছি। এখানে একটা লক আছে, লকটা প্রেস করে টয়োটার যে এইচসি মানে স্কোয়ার যে লোগোটা কিন্তু ব্ল্যাক, যেহেতু এটা নন হাইব্রিড তাই ব্ল্যাক। যদি এটা নন হাইব্রিড না হতো তাহলে লোগোর ব্যাকগ্রাউন্ড থাকতো। অ্যান্ড এখানে টয়োটার জনপ্রিয় বা ঐতিহাসিক ওভাল সাইন দেওয়া। এখন আমরা সেই গাড়ির ইঞ্জিনের ব্যাপারে কথা বলি। গাড়ির ইঞ্জিনটা হচ্ছে ফ্রিজে আর FAETOS3 2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন, 84 সিলিন্ডার। এর পাশাপাশি গাড়িটা 150 হর্স পাওয়ারের পাশাপাশি 192 নিউটন মিটার অফ টর্ক জেনারেট করতে পারে। এখানে আছে গাড়ির ব্যাটারি, গাড়ির ফিউজ বক্স, গাড়ির ইনভার্টার কুলার। এই সাইডে এই যে কুল লিকুইড, এটা হচ্ছে গাড়ির ব্রেক পাইল। অ্যান্ড এটি হচ্ছে ওয়াইপারের ওয়াটার লিকুইড ফ্লুইড লাইন। এখান থেকে এই যে ওয়াইপারের লাইনটা গেছে এইখানে। দেখুন আমরা আপনাদের হুডটা অফ করে দেব। অফ হয়ে গেছে। এখন আমরা গাড়ির সাইড প্যানেল দেখব। যদি আমরা নিচের দিকে আসি, যেহেতু এটা মডেল স্টার কিট তাই একটু ফুলানো আগের মতোই। লাইক নিচের দিকে এখানে আসছে 16 ইঞ্চ অ্যালয় হুইলস। অ্যান্ড এর রেকমেন্ডেড টায়ারটা হচ্ছে 19565R15। এর পাশাপাশি এখানে যে সাইড টায়ারটা আছে খুব প্রিমিয়াম। দেন এখানে সাইড ডোরের মধ্যে একটা ক্রোমেটিক টাচ দেওয়া আছে, এই টাচটা গাড়িটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলছে। উপরের দিকে যদি আসি, এখানে সামনের যে সাইড গ্লাসটার কারণে প্লাস এই যে লুকিং গ্লাস ফুলের কারণে ড্রাইভার অনেক বড় একটা স্পেস পায় তার দুই সাইডটাকে দেখার জন্য। আর নিশ্চয়ই এখান থেকে শুরু হয়েছে একটা ক্রোমেটিক টাচ, যেটা গাড়ির শেষে টেল লাইটসে গিয়ে শেষ হয়েছে। এই হচ্ছে গাড়ির লুকিং গ্লাস, যেটা অটোমেটিক্যালি আমি যদি গাড়ি লক করি তাহলে অফ হয়ে যাবে, আমি যদি মানে ভিতর দিকে চলে যাবে। আবার যদি আমি অন করি তাহলে অবশ্যই আগের অবস্থানে ফিরে আসবে। লুকিং গ্লাসের উপর একটা নাটস দেওয়া। এর এখানে আছে একটা ক্রোমেটিক টাচের ঠিক মাঝখানে আছে ব্লিঙ্কারটা রিয়েলি পাওয়ারফুল। গাড়ির ফ্রন্টে কোনো ফ্রন্ট ক্যামেরা নাই,
গাড়ির ফ্রন্টে কোনো ফ্রন্ট ক্যামেরা নাই। উইন্ডোগুলো খুব বিগ অ্যান্ড এখানে হচ্ছে রেইন শিট। গাড়ির ফুয়েল চেম্বার, গাড়ির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার্স। আর আপনার গাড়িটা যদি জিআই মানে জাস্ট জিআই প্রিমিয়াম হাইব্রিড হতো তাহলে ফুয়েল ক্যাপাসিটি হতো 50 লিটার। যেহেতু একটা নন হাইব্রিড তাই 5 লিটার বেশি। ব্রেক লাইট, গাড়ির ওয়াইপার, এখানে একটা ক্যামেরা দেওয়া আছে, রিয়ার ক্যামেরা, লোগো উইথ স্কোয়ার ক্রোমেটিক টাচ দেওয়া, নিচে একটা টোয়ে হুক দেওয়া আছে যদি অন্য কোনো গাড়িকে কখনো টেনে নেওয়া লাগে সেক্ষেত্রে। এটা পার্কিং সেন্সর, 2টা 3টা 4টা পার্কিং সেন্সর, 2 সাইডে 2টা রিফ্লেক্টর, নাম্বার প্লেট স্লট, এখানে 2টা লাইটস দেওয়া আছে। আর ট্রাঙ্ক ওপেন করার জন্য জাস্ট ট্রাঙ্ক ওপেন হয়ে গেছে। এখন ট্রাঙ্ক স্পেসের মধ্যে যদি আসেন তাহলে এখানে পিছিয়ে ইজিলি বসতে পারবে। আর এখানে স্পেস যদি কম মনে হয় আপনার কাছে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এটা এভাবে 2টা সিট সরাই নিতে পারবেন, সেক্ষেত্রে স্পেস আরও বেশি বেড়ে যাবে। অনেক বড় একটা স্পেস আছে, আপনি চাইলে বড় সড়ো 3-4টা লাগেজ ইজিলি ক্যারি করা যাবে। তারপর যদি না লাগে তাহলে আবার সাইকেল আমাদের এখন আমরা দেখবো গাড়ির ইন্টেরিয়র। তার আগে আমরা মুখটা ক্লোজ করে নিই। মুখটা ক্লোজ করার জন্য জাস্ট একটু বেশি কষ্ট করা লাগে, একটা ব্যাক ক্যামেরা ছিল। গাড়ির ব্যাক লাইটস এটা ফুল এখন আছে, বাট যদি ব্রেক করা হয় তাহলে হাফই চলে না। এখানে একটা মানে লাইট দেওয়া আছে যেটা বেসিক্যালি যখন আপনি গাড়ি পার্কিং মোডে দিবেন তখন এই লাইট দুটা চলাচল করবে, সেটা এই সাইডে একটু কোন দিকটা পাশে। আর এছাড়া যখন আপনি ব্রেক প্রেস করবেন এই লাইটগুলো একটু বেশি ভিজিবল হবে, আর এই লাইটগুলো চলে উঠবে, লাইটস নাই। দরজাটা ওপেন করার জন্য তাকে আমাদের কি আছে যে আমরা চাইলে চাবি থেকে এটা অন করতে পারবো। ওর পাশাপাশি জাস্ট যদি আমার জন্য প্রবলেম অফ হয়ে যাবে, প্রেস করুন অটোমেটিকলি লেগে যাবে। আমরা এখন আছি গাড়ির একবার পিছনের সিটে, পিছনের প্যাসেঞ্জার সিটে। এখানে 3 জন ইজিলি বসে যাবে। 2টা আর্মরেস্ট দেওয়া আছে লাইক দিস। আবার এভাবে আমার এখানে একটা আর্মরেস্ট দেওয়া আছে, যেটা এখানে একটা আর্মরেস্ট হোল্ডার আছে, যে হোল্ডারের মধ্যে থাকে এই যে এটাকে এভাবে এনে দেন ও যদি বের করে লাগে এখান থেকে প্রেস করে বের করে আবার আগে যে এখানে ছিল সেখানে সেট করে দেওয়া হয়। এখানে 3 জন ইজিলি বসতে পারবে। হেডরুমটা খুব ভালোই আসে। এখানে এসি পেন্টস আছে, পিছনেও হ্যান্ডেল আছে, ডোর হ্যান্ডেল। দেন এই সাইডে ইজ ইট ফর হোয়াট আই ডোন্ট নো, এখানে গ্রাউন্ড লাইট আছে। দেন এখানে একটা হ্যান্ডেল আছে ফর, আর এখানে স্পেস আছে মেবি, I don't want to open this. It's a space আছে, a lot of space. এর পাশাপাশি এখন আমি যাবো গাড়ির সামনে। গাড়ির সামনে যাওয়ার জন্য এখান again we need to push it then বেশি পিছনে চলে গেছে। এখন আমরা গাড়ির ক্যাপ্টেন সিটস আছি। ক্যাপ্টেন সিটস থেকে যদি আমি দেখি, এখানে একটা কি বলে কাপ হোল্ডার আছে, বাট এটা কিভাবে ওপেন করে আমি জানি না।
তাই আমি রিস্কটা নিতেছি না ওপেন করার। দেন পাশাপাশি এখানে হেডরেস্ট আর্মরেস্ট আছে 2 সিটসেই, এই সাইডে আর্মরেস্ট আছে, যেহেতু এটা স্পেশাল প্যাকেজ। এখানে আপনি একটা কাপ হোল্ডার পাবেন, যেটার মধ্যে আপনি ল্যাপটপে কাজ করতে পারবেন, বাট অতটা এফিসিয়েন্ট না রিয়েলি। দেন এখানে একটা হুক আছে, এই হুকের মধ্যে আপনি তারা টয়টা ক্লেম করতেছে যে 3 থেকে 4 কেজি পর্যন্ত ওয়েট হুকটা ক্যারি করতে পারবে, তারপরে হুকটা ইউজ না করাটাই বেটার। দেন এখানে ফাইল রাখার জন্য স্পেস আছে এখানেও। খুলে দিই। ও একটা জিনিস, গাড়িতে কিন্তু প্রাইভেসি কার্টিং আছে, লাইক এমনিতেই তো গাড়ির গ্লাস টিনটে, তারপরে যদি আপনার আরও বেশি এফিসিয়েন্সি দরকার হয় তাহলে জাস্ট ডান। আবার এখান থেকে গাড়ির ক্লাইমেটটা কিন্তু কন্ট্রোল করা যাবে, লাইক এই যে ক্লাইমেট কন্ট্রোলার, এসি অন অফ, এই যে সানরুফ ওপেনার, এখান থেকে আমি হচ্ছে ওপেন করতে পারবো, সানরুফ ক্লোজ করতে পারবো, সিট অ্যাডজাস্টার। দেন এখানে আমার একটা অ্যালপাইনের টিভি দেওয়া আছে, টিভির রিমোটটা হচ্ছে এই হচ্ছে টিভির রিমোট। টিভিটা ওপেন করতে হয়, লাইক এখানে ওপেন বাটনে প্রেস করলে টিভিটা ওপেন হয়ে যাবে। দেন অ্যালপাইন, এখান থেকে এই রিমোট দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো। এখানে যদি আমার ক্লোজ করার দরকার পড়ে দেন জাস্ট ক্লোজ। রিয়েলি সো প্রিমিয়াম। এই যে একটা সানরুফ আর সামনে একটা মুনরুফ আছে। আমরা এখন আসছি গাড়ির ড্রাইভিং প্যানেলে, অ্যান্ড ড্রাইভিং প্যানেলটা রিয়েলি সো প্রিমিয়াম। গাড়ির সিটগুলো কিন্তু পাওয়ার লেদার সিট, প্লাস সিটের সাথে একটা আর্মরেস্ট, ড্রাইভার সিটের সাথে এখানে প্যাসেঞ্জার সিটসের সাথেও আছে। স্টিয়ারিং হুইলটা অনেক অনেক কমফোর্টেবল। আপনি এখানে আপনার হ্যান্ড হোল্ড করার জন্য বা হাত চালাতে, ড্রাইভ করতে করতে যেন আপনার ডেজার্ট আউট ফিল না হয়, তাই এখানে একটু উঁচা করে দেওয়া আছে, লাইক দিস। দেন হুইলটা এখানে একটা উডেন টাচ দেওয়া, যেটা ধরলে বোঝা যায় এখানে লেদার টাচ। এখানে SRS এয়ার ব্যাগ আছে। নিচে এখান থেকে গাড়ির হেডলাইটস কন্ট্রোল, ডিপার কন্ট্রোল, এখান থেকে গাড়ির ওয়াইপার কন্ট্রোল, এখান থেকে গাড়ির ক্রুজ কন্ট্রোলার। এই যে একটা লেদার টাচ, এই যে একটা ক্রোম্যাটিক টাচ, তার নিচে একটা লেদার টাচ। রিয়েলি লেদারটা ধরতেও ভালো লাগে। এখানে একটা উডেন টাইপ টাচ। এই যে গাড়ির গ্লাস উইন্ডো কন্ট্রোলার, দেন উইন্ডো লকার, লুকিং গ্লাস কন্ট্রোলার, দেন উইন্ডো মুনরুফ লক এটা। দেন গাড়ির স্টিয়ারিং হুইলের দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা বাম সাইডে পাবো গাড়ির যে ফাংশনালিটিসগুলো আছে, লাইক ব্লুটুথ, সাউন্ড, ভলিউম আপস অ্যান্ড ডাউন, প্লাস গাড়ির ডিসপ্লেটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার। এখানে গাড়ির শিফটার, দেন গাড়ির শিফটার, এরপর আছে গাড়ির ক্লাইমেট কন্ট্রোলার। ক্লাইমেট কন্ট্রোলারের দিকে জন্য আপনার প্যাসেঞ্জার টেম্পারেচার আলাদাভাবে কন্ট্রোল করা যাবে, প্লাস হোল গাড়ির টেম্পারেচার আলাদাভাবে কন্ট্রোল করা যাবে। এই যে একটা এসি ভেন্টস দেওয়া, একটা স্পেস, এই যে গ্লোভ স্পেস একটা, নিচে আরো গ্লোভ বক্স স্পেস, হিউজ স্পেস আছে সামনে, রিয়েলি হিউজ। এখানে এসি ভেন্ট, হিটার, সাউন্ড বক্স। দেন ভেতরের দিকে এখানে একটা ডিসপ্লে আছে, আই ডোন্ট নো ইটস ফর হোয়াট। এই যে গাড়ির ইমার্জেন্সি বাটন, এসি অন অফ, অটো মোড, ফ্যান অফ, ফ্রন্ট ডুয়াল, মানে ফ্রন্ট এসি গুলো অন অফ, রিয়ার এটার কাজ কি। নিচের দিকে সিট হিটার, তার নিচে চার্জিং পোর্টস দেওয়া আছে, নিচে একটা স্পেস কাপড়ের, এই একটা স্পেস দেওয়া। এখানে আরো একটু স্পেস আছে, এখানে একটা বটল রাখা যাবে। এইখানেও স্পেস আছে, মানে অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িতে সামনে স্পেস হিউজ। গাড়ির ট্র্যাকশন কন্ট্রোলার, ইকো মোড, সাইডস এ এই হচ্ছে গাড়ির ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন,
নিচে আছে ডোর ক্লোজার, পাওয়ার ডোর চাইলে এখান থেকে অন অফ করে দেওয়া যাবে। দেন এখানে দরজাগুলো অন অফ কন্ট্রোল, এটা হচ্ছে বাম সাইডে, এটা ডান সাইডে। দেন হেডলাইটস কন্ট্রোল, পাশাপাশি এই বাটনগুলো কি আমি জানি না রিয়েলি। দেন একটা এসি ভেন্টস। এরপর যদি আমরা আসি গাড়ির স্টিয়ারিং হুইল, বাই রিয়েলি সো প্রিমিয়াম ফিল দেয় একটা। দেন এখানে গাড়ির ওয়াইপার কন্ট্রোল, গাড়ির এলইডি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, অ্যান্ড গাড়ির এই স্টিয়ারিং হুইলটা কিন্তু টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, চাইলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার যেভাবে পছন্দ হয় ওইভাবে। একটা উডেন টাচ নিচে, এখানে গাড়ির সেন্টার ক্লাস্টার। এরপর এই দিকে আসলে এই যে গাড়ির মিরর, মেবি ইটস পাওয়ার্ড অর সামথিং। উপরের দিকে যদি তাকাই সানভাইজার, এখান থেকে এই ভ্যানিটি গ্লাসটা ওপেন করলে আমরা এখানে আমাদের একটা ডোম লাইট জ্বলবে, আবার অফ করলে অফ। দেন সানভাইজারটা উঠাই দিলাম। এখানে আমাদের ডোম লাইট আছে, চাইলে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই যে সানগ্লাস হোল্ডার। দেন আমাদের সেন্ট্রাল ডিসপ্লে কন্ট্রোল বাটন। এই একটা তুলে দিতে পারবো, আবার খুলে দিতে পারবো এভাবে। তো এই ছিল আজকে টয়োটা স্কোয়ার জিআই প্রিমিয়াম নন হাইব্রিডের ব্যাপারে। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে টয়োটা স্কোয়ার হাইব্রিডের ব্যাপারে, বাট নেক্সট ভিডিও না, বাট হাইব্রিড নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। ওটা মোটরস থেকে গাড়ি রেডি আছে, বাট গাড়ি আপাতত গ্যারেন্টি। তো সেখানে সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো প্রকার জাপানিজ বা আমেরিকান কার লাগে বা ইউরোপিয়ান কার লাগে, অবশ্য আপনারা চাইলে EF এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আশা করছি আমি প্রায় গ্যারান্টি দিচ্ছি তারা আপনাদেরকে বেস্ট ডিলটাই দেবে ইনশাআল্লাহ।